আড়াল থেকে অবসরে রুবেল হোসেন একটি অধ্যায়ের সমাপ্তি। পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম গতিময় পেসার রুবেল হোসেন দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে লাল সবুজ জার্সিতে গতির ঝড় তুলেছেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপটে গত কয়েক বছর তাকে সেভাবে দেখা যায়নি, তবে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর মাধ্যমে তিনি আজ ভক্তদের স্মৃতির পাতায় স্থায়ী জায়গা করে নিয়েছেন। নীরবে নিভৃতে থাকা এই পেসার অবশেষে নিজের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন। মূল লেখা। রুবেল হোসেনের ক্যারিয়ারের কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিস্মরণীয় জয়। রুবেলের সেই দুর্দান্ত স্পেল আর শেষ উইকেটের বোল্ড করার দৃশ্যটি আজীবন প্রতিটি ক্রিকেটপ্রেমীর হৃদয়ে গেঁথে থাকবে। ২০০৯ সালে অভিষেকের পর থেকে তিনি হয়ে উঠেছিলেন দলের পেস আক্রমণের অন্যতম মূল স্তম্ভ। প্রতিবেদনে উঠে এসেছে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু মাইলফলক। টেস্ট ক্যারিয়ার: ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক। দেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে তিনি শিকার করেছেন ৩৬টি উইকেট। ওয়ানডে সাফল্য: ওয়ানডে ক্রিকেটে রুবেলের সাফল্য সবচেয়ে উজ্জ্বল। ১০৪ ম্যাচে ১২৯টি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী হিসেবে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর সেই হ্যাট্রিক আজও দেশের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। টি-টোয়েন্টি: ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি ২৮টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেট: ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে তিনি ছিলেন নিয়মিত পারফর্মার। মাঠের ভিতরে আক্রমণাত্মক ভঙ্গি আর নিখুঁত ইয়র্কারের জন্য তিনি ব্যাটারদের কাছে ত্রাস ছিলেন। ইনজুরি আর ফর্মের কারণে মাঝে মধ্যে দলের বাইরে থাকতে হলেও যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন। শেষ দিকে বিসিবি ও সতীর্থদের উপস্থিতিতে তাকে যে সম্মাননা জানানো হয়েছে তা ছিল তার প্রাপ্য স্বীকৃতির একটি বহিঃপ্রকাশ। আউটরো: রুবেল হোসেন হয়তো মাঠ থেকে প্রথাগতভাবে বিদায় নেওয়ার সুযোগ পাননি, তবে তার রেকর্ড এবং অগণিত ঐতিহাসিক জয় তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ করে রাখবে। আড়াল থেকে অবসরে গেলেও রুবেলের সেই বিজয় উল্লাস আর অদম্য গতি নতুন প্রজন্মের পেসারদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। শুভকামনা রুবেল, আপনার আগামী পথচলা হোক সাফল্যময়।